একদিন মিশরের মানুষ এসে হাজির হলো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার নিকট। তখন মিশরের আঞ্চলিক একটি মাসের নাম ছিল বৌনা। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে মিশরের গভর্নর ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। তখন তারা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলাকে বলল, হে আমাদের আমির, আমাদের অঞ্চলে নীল দরিয়ার সাথে একটি প্রথা দীর্ঘকাল ধরে চলিত আছে। তা হলো এই দরিয়ায় প্রতি বছর একটি কুমারী মেয়ে বিসর্জন দেওয়া হয়, যার কারণে নদীতে পানি আসে, না হলে নদীতে পানি আসে না। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, তোমরা এ প্রথা কিভাবে পালন করো? তারা জানালো যে যখন বৌনা মাসের 12 তারিখ হয় তখন আমরা কুমারী মেয়ের খোঁজে বের হই। কারণ মেয়ে পাওয়া গেলে আমরা মেয়ের মা বাবাকে রাজি করি। এরপর মেয়েটিকে দামি দামি অলংকার ও পোশাক পরাই। পরে সবাই মিলে তাকে নদীতে ফেলে দিই। তখন নদীর পানিতে জোয়ার আসে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা এ ঘটনা শোনার পর রাগান্বিত হলেন। তিনি বললেন, তোমাদের এ প্রথা ইসলামে সম্মত নয়। ইসলাম জাহেলি সকল কুপ্রথা বিলুপ্ত করেছে। তখন মিশরবাসী 3 মাস পর্যন্ত এ প্রথা পালন করা থেকে বিরত রইল, কিন্তু নদীতে পানি আসলো না। তখন লোকজন অত্র এলাকা থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুত হলো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা এই খবর পেয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নিকট একটি চিঠি লিখলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠির উত্তরে লিখলেন, তুমি তাদেরকে সঠিক সিদ্ধান্তই জানিয়েছো, তবে আমি তোমার নিকট একটি সিলকুট পাঠাচ্ছি, তুমি এই সিলকুটটি নীল নদে ফেলবে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার নিকট চিঠি পৌঁছানোর পর তিনি চিঠিটি খুলে দেখলেন। চিঠিতে লেখা আছে, আমিরুল মুমিনিন আল্লাহর বান্দা ওমরের পক্ষ থেকে নীল দরিয়ার নামে। হে নীল দরিয়া, যদি তুমি নিজ ক্ষমতা বলে প্রবাহিত হয়ে থাকো তাহলে তুমি প্রবাহিত হয়েও না। আর যদি এক আল্লাহর হুকুমে তুমি প্রবাহিত হয়ে থাকো তাহলে আমি এক আল্লাহর নিকট দরখাস্ত করছি, তিনি যেন তোমাকে প্রবাহিত করে দেন। হযরত ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা প্রথা পালনের একদিন আগেই চিঠিটি নীল নদে নিক্ষেপ করলেন। সকালেই দেখা গেল অতীতের তুলনায় নীল দরিয়ায় অনেক বেশি পরিমাণে পানি প্রবাহিত হচ্ছে। সে বছর থেকেই কুপ্রথা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল।